গুরু ছেড়ে গোবিন্দ ধাই সেই পাপী নরকে যায়। বসে বসে বাবা গুরুকে স্মরণ করে নিয়েছে। একটা ভক্তিগীতি গান শোনাই, কারণ আগে গোড়াটাকে ঠিক করে নি। কারণ গোড়া যদি ঠিক না থাকে না, এই যে নারী বলল না যখন তখন পায়ে ধরাবে, কোনো ঠিক নাই। হ্যাঁ, আগে গোড়াটা ঠিক করা যায়। মতিকে গো রঙে দিয়ে দেনা। আমাদের দেহের মধ্যে একটি ময়নামতি বলে কন্যা আছে। শুধু আমার দেহের মধ্যে না, সকলের মধ্যেই আছে। তো সেই মেয়েটা যখন বড় হয়ে যায়, তখন একটা সুপাত্রের হাতে মেয়েটাকে তুলে দিতে হয়। তাই মহাজন ভাবাবিষ্ট পদকর্তা পাশ থেকে দাঁড়িয়ে বলছে, ওরে এমন যোগ্যী মেয়ে ওরে এমন যোগ্যী মেয়ে ঘরে রেখে ভাবনা কি তোর হলো না, ওরে পাগল মতিকে গো রঙে দে দেনা 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 রে মতিকে গো রঙে দিয়ে দেনা। দেনা 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 রে মতিকে গো রঙে দিয়ে দেনা। এমন যোগ্যী মেয়ে ঘরে তুই, এমন যোগ্যী মেয়ে ঘরে তুই ভাবনা কি তোর হলো না, মতিকে গো রঙে দিয়ে দেনা। দেনা 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 রে মতিকে গো রঙে দিয়ে দেনা। জয় জয় হৃদয় গৌর হরি বল হরি বল হরি। হবে উপাসনার গহনা, মতিকে গো রঙে দিয়ে দেনা। দেনা 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 রে মতিকে গো রঙে দিয়ে দেনা।
গোরার সঙ্গে কর সম্বন্ধ, পাবি রে তুই কি আনন্দ। এক দাদা ভাই 50 টাকা করেছেন দান। তাই মহাজন বলছে, ওরে মানুষ, গোরার সঙ্গে কর সম্বন্ধ, পাবি রে তুই কি আনন্দ। যতক্ষণ না আপনার গোরার সঙ্গে সম্বন্ধ হয়েছে ততক্ষণ ভজন সাধন কিছুই হবে না। তাই মহাজন বলছে, গোরার সঙ্গে কর সম্বন্ধ, পাবি রে তুই কি আনন্দ, কি আনন্দ। তোমার নিত্যানন্দ হবে কুটুম্ব, তোমার নিত্যানন্দ হবে কুটুম্ব, বাড়ির ভাবনা রবে না, রবে না। মতে কে গো গানকে দিয়ে দেনা, দেনা 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 রে, মতে কে গো গানকে দিয়ে দেনা। পাড়ার লোকে মন ভালো না, মতিরে যাই কুমন্ত্রণা, কুমন্ত্রণা। পাড়ার লোকের মন ভালো না। আপনার ঘরে যখন একটা মেয়ে বড় হয়ে যায়, আপনি বাবা তো, আপনি জানেন আমার মেয়ে দুয়া তুলসীর পাতা, মেয়েও ভালো, কিন্তু পাড়ার ছেলে মেয়েদের মন ভালো না। না জানি কখন কানাকানি করে বলবে, জানিস রে জানিস অমুকের মেয়েটা না ভালো না। কলঙ্কের কালি লাগাতে সময় লাগে না। যার জন্য বলছেন মহাজন, পাড়ার লোকের মন ভালো না, মতিরে দেয় কুমন্ত্রণা, কুমন্ত্রণা। তোমার ভাবনার কিছু রবে না, রবে না। মতে কে গো গানকে দিয়ে দেনা, দেনা 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 রে, মতে কে গো গানকে দিয়ে দেনা। এমন চোখি মেয়ে ঘরে রেখে, চোখি মেয়ে ঘরে রেখে, ভাবনা কি তোর হলো না, দেনা 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 রে, মোদি কে গো গানকে দিয়ে দেনা, দেনা 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 রে, মোদি কে গো গানকে দিয়ে দেনা রে, মোদি কে গো গানকে দিয়ে দেনা রে, মোদি কে গো রঙে দিয়ে দেনা। হরি বল, হরি বল। গানের পর্ব রেখে দিতে চাই, চলে যেতে চাই পালার ভূমিকা ধরে কিছু কথায়। তবে মায়েরা যারা বাড়ি যাওয়ার চলেই যান, কিন্তু আমার চোখের সামনেই উঠে যান, কোনো ব্যাপার নাই। আর পালা যখন শুরু হয়ে গেল তখন আর কেউ উঠাউঠি করবেন না, কারণ খুব গরমের কথা বলে গেছে এই নারীটি।
না চিনতে পারলেন আর একবার ভালো করে দেখে নেন, দেখে নেন। হ্যাঁ, এটা নারী না আনাড়ি বাবা, এটাই বুঝলাম না। আজকে বুঝাবো আসরে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ, দুধটা বাবার কাছ থেকে না মায়ের কাছ থেকে পেয়ে এত গরম দেখাচ্ছে, বুঝাবো না। 10 মাস 10 দিন পেটের মধ্যে ছেলে রেখেছেন, আরে একটা সন্তানের তরে আপনার কত জীবনে চলে গেছে, কত কান্না। কেন রাখেন? সবই হবে। বেহুলা সাবিত্রী নিজের পতির প্রাণ ফিরিয়ে পেয়েছে, এমন কোন বাপের ক্ষমতা আছে যে বউকে বাঁচিয়েছে? হ্যাঁ, বাঁচিয়েছে, কিন্তু ওদের মতো পিশাচিনী না, এই জন্য বাবারা বাঁচাতে চায় না, বুঝলেন? তো একটা আগে গল্প শোনাই, গল্প। হ্যালো, হ্যাঁ, একটা গল্প শুনেন। দুইটা ছেলে ছিল, কেমন কথাবার্তার সাইজটা শুনেন। হ্যাঁ, দুইটা ছেলে ছিল, একটা বোকা ছেলে আর একটা চালাক ছেলে। মনে করেন আমি বোকা ছেলে, মনে করেন, আর এটা একটা চালাক ছেলে, চালাক। তো দুইজন ইন্টারভিউ দিতে চাকরির জন্য গেছে বাবা, যেমন আমরা এখানে ইন্টারভিউ দিচ্ছি, মনে করেন, মনে করেন। তো তো আগে তো চালাক ছেলে যাবে না, বোকা ছেলে গেছে। মাস্টার মশাই ঘরে বসে আছে, গিয়ে প্রণাম করেছে। মাস্টার মশাই জিজ্ঞাসা করছে, আরে বাবা তুই চাকরি কেন করতে এসেছিস বাবা? তো ছেলেটি বলছে, স্যার আমার ঘরে বিধবা মা, 5খানা বোন, তাদের মুখে খাবার তুলে দিতে পারি না, তবুও ছোট মোটো যেমনই একটা চাকরি হলেই হলো, তবু সংসারটা কোনো রকম করে চলবে। বলছে, বাবা চাকরি তো এমন কথা সহজ নয়, 3টা প্রশ্ন করব, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি পাকা। তো ছেলেটি বলছে, বলেন স্যার। তো প্রথম জিজ্ঞাসা, বলো তো বাবা আমাদের এই ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ পেয়েছে? তো ছেলেটি বলছে, বোকা ছেলেটি, স্যার এই স্বাধীনতা কথা বললে তো একদিনও তো তা হয়ে যায় না, অনেক দিন সময় লেগেছিল। যেমন 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947-এ গিয়ে হয়েছে। মাস্টার মশাই শুনে বলছে, সুন্দর উত্তর দিয়েছো। দ্বিতীয় জিজ্ঞাসা, বলো তো বাবা একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো তো। বলছে, স্যার আমাদের মতো প্রাণ হাজার হাজার বিসর্জন দিয়েছে, একজনের নাম বললে কেমন দেখায়, অনেকজনাই তো ছিল, যেমন মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, এমনকি মহাত্মা গান্ধীর হাত ছিল। মাস্টার শুনে বলছে, সুন্দর উত্তর দিয়েছো। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা, বলো তো বাবা পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? তো ছেলেটি বলছে, স্যার আমার মনে হয় কেউ সূর্যের কাছে পৌঁছাতে পারেনি, আর কেউ ফিতা দিয়ে মেপেও দেখেনি। এইটা যেটা বলছে কি না, এটা অনুমানিকভাবে বলছে, অনুমান করে, এটা সঠিক না। তবে সূর্যের কাছে পৌঁছানোর জন্য গবেষণার কাজ চলছে, যেদিন সঠিক উত্তরটি আসবে সেই দিন আপনাকে জানিয়ে যাব। মাস্টার শুনে বলছে, সুন্দর উত্তর দিয়েছো বাবা, তবে কথা দাও বাইরে তুমি চাকরি বলতে, প্রশ্ন বলতে পারবে না। তো বলছে, ছেলেটি তখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, চাকরি হয়ে গেছে, মনের ক্ষুধা মিটে গেছে, এবার ঘর থেকে বেরিয়েছে। এবার রাস্তার মধ্যে ছেলেটি এই যে চালাক ছেলেটা ধরেছে, বলছে, আরে ভাই তোকে মাস্টার মশাই কি জিজ্ঞাসা করলে? তো বোকা ছেলেটি বলছে, না রে ভাই মাস্টার আমাকে প্রশ্ন বলতে নিষেধ করেছে। বলছে, দূর বোকা ছেলে, আরে তোকে প্রশ্ন বলতে হবে না, উত্তরটা বললেই তো হলো। বলছে, তাও তো ঠিক। 3টা জিজ্ঞাসা করেছে ভাই। বলছে, কি কি জিজ্ঞাসা করেছে? উত্তর দিলাম। প্রথম জিজ্ঞাসার 1942 সাল থেকে চেষ্টা চলছিল, 1947-এ গিয়ে হয়েছি। দ্বিতীয় কথার উত্তর দিলাম, একজনের নাম বললে কেমন দেখায়, অনেকজনাই তো ছিল, যেমন মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি, এমনকি মহাত্মা গান্ধীর হাত ছিল। তৃতীয় নাম্বার জিজ্ঞাসার উত্তর দিলাম, গবেষণার কাজ চলছে, সঠিক উত্তরটি এলেই আপনাকে জানিয়ে যাব।